নমস্কার বন্ধুরা, আমার ডাইন উইথ ঝুম এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সামনে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে নলের গুড়ের সন্দেশ বানানো। তো আজকে আমি আপনাদেরকে নলের গুড়ের সন্দেশ বানিয়ে দেখাবো। তো তার জন্য কি কি লাগবে, তার জন্য আমি এখানে ছানা 300 গ্রাম মতো নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো চিনি, আর নিয়েছি এখানে খেজুর গুড় পরিমাণ মতো নিয়েছি এটাও। তো প্রথমেই আমি এখন ছানাটিকে বেটে নেব। তো দেখুন আমার ছানাটা বাটা হয়ে গেছে। আমি ছানাটাকে কড়াইয়ের মধ্যেই তুলে নিয়েছি, যে কড়াই করব। আবার এখন আমি এই ছানাটার মধ্যে চিনি আর খেজুর গুড়টা মিক্সড করব। তারপরে আমি উনুনটা পরে ধরাবো। পরিমাণ মতো চিনি আমি মিক্সড করলাম। খেজুর গুড়টা আমি পরিমাণ মতো নিয়েছি। এবার আমি মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা ধরাইনি, গ্যাসটা আমি পরে ধরাবো। আমি আগে মিক্সড করে নিব চিনি, খেজুর গুড় আর এই ছানাটাকে, তারপরে আমি গ্যাসটা ধরাবো। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। গুড় দিয়ে চিনি দিয়ে ছানাটাকে আমার মতো মেখে নিয়েছি। আমার মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা ধরাবো। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে আমি এটাকে এখন নাড়তে থাকতে হবে, কারণ এটা না নাড়লে তলাতে লেগে যেতে পারে। তার জন্য আমাকে এখন এটাকে নাড়তেই থাকতে হবে। আর আমি এটাকে খুব ধিমি আঁচে করতে হবে, ফুল আঁচ করলে হবে না। এইভাবে নাড়তেই থাকতে হবে। দেখুন এটা ফুটছে, নাড়তে থাকতেই হবে, না নিচে লেগে যেতে পারে। আর দেখুন এটা পাতলাও হয়েছে, যেহেতু চিনি আর গুড় দেওয়া আছে এই জন্য একটু পাতলাও হয়ে গেছে। গরম কড়াতে নাড়তে হবে, না নাড়লে হবে না। এটাকে ফুটে উঠেছে, হালকা স্টিম এটা করতে হবে। হালকা স্টিমে আমি করছি, তাও দেখুন ফুটছে। না নাড়লে এটা চারদিকে ছিটবে। গন্ধটাও সুন্দর বেরিয়েছে। এইভাবে এটাকে জাল দিতে হবে, আস্তে আস্তে করে নাড়তে হবে। দেখুন ফুটে উঠেছে কিরকম। দেখুন এটা মোটামুটি আমার হয়ে এসছে। কারণ দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, জলটা আমার শুকিয়ে গেছে। আমি আর বেশি এটা করবো না, একটু 2 মিনিট মতো এটাকে আমি কষাবো, তাহলে আমার হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। একদম খেজুরের
গুড়ের গন্ধ। আর আমি ছানাটা যেহেতু বাড়িতে লেবু দিয়ে ফাটিয়েছিলাম, তাই লেবুর একটা সুন্দর ফ্লেভার আসছে, ভীষণই ভালো লাগছে। আমি এটাকে বেশি করবো না, কেন এটা হয়ে এসছে, আটটা অনেকটা ধরেছে। আর 2 মিনিট মতো করলে এটা হয়ে যাবে। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি এটা আবার নামিয়ে নিব, গ্যাসটা অফ করে দেবো। এখন আমি এটা হতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে এটা করতে লাগে। আমি পাত্রে তুলে নিব। এটা আমার সম্পূর্ণরূপে হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি পাত্রে তুলে নিব, তুলে এটাকে আমি ঠান্ডা হতে দেব। দেখুন যে পাত্রে তুলে নিয়েছি, নিয়ে এটাকে আমি এখন ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি সন্দেশের আকার দিয়ে নেব। দেখুন এটাকে আমি ঠান্ডা হতে দেবো। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আর আমি উপর দিয়ে একটু কাজুকে গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে একটু সুন্দর লাগে, তার জন্য। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি নলের গুঁড়োর সন্দেশ পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়ে আমি এখন পিস পিস করে কেটে নিয়েছি। কেটে আমি পাত্রে সার্ভ করার জন্য তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইরকমই হবে এবং এটি খেতেও খুব সুন্দর হয় এবং স্বাদ ভীষণ ভালো হয়। তা আমি যেভাবে বানালাম, অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বানাবেন এবং খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা কেমন হয়েছে সেটা জানাবেন। তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।